মাইনাসটা অনেক কম, মাত্র 2 পয়েন্টের কিছু বেশি, অলমোস্ট 3 পয়েন্ট। দেখুন, গতকালকে আমি প্রথমেই কিন্তু হিস্টোগ্রামের বার নিয়ে অ্যানালাইসিস করেছিলাম, যেটি অ্যানালাইসিসটা আমি কিন্তু 3 নম্বরে দেখাই, অর্থাৎ ক্যান্ডেলের অবস্থান এবং ভলিউম দেখানোর পরে হিস্টোগ্রামের বার দেখাই। এই জন্য যে গতকালকে 2 দিন মাইনাস, তারপরেও হিস্টোগ্রামের বারটি গাঢ় লাল এবং লম্বা হয় নাই, ছোট এবং হালকা লাল সেটাই ধরে রাখছে। তো এটি কিন্তু পজিটিভ ছিল। যাক, তারই ফলশ্রুতিতে আজকে প্লাস হলে, যদিও ক্লোজটা মাইনাসে। এখন আজকেও কিন্তু 3 দিন মাইনাস, যদিও আজকে অনেক কম হলেও 3 দিন মাইনাসে, তারপরেও কিন্তু আজকে দেখুন হিস্টোগ্রামের বারটা এখনও কিন্তু এই গাঢ় লালটাও হয় নাই, লম্বাও হয় নাই। অর্থাৎ এরকম একদিন সামান্য প্লাস করলে এখন উপরে একটা সবুজ বার ক্রিয়েট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি বেশি বড় লাল মার্কেট বেশি মাইনাস হয়ে যায়, সেই ক্ষেত্রে বড় লাল এসে যেতে পারে, তখন কিন্তু আবার ওটা অনেক খারাপ হবে। এখন এই রেজাল্টটি আশা করি আগামীকালকের মধ্যেই হয়ে যাবে। যদি প্লাস হয় তাহলে এইখানে উপরে সবুজ একটা ক্রিয়েট করবে, তাহলে এইখানে আপাতত কিছুদিন হলে উপরেই সবুজ থাকবে বার। আর যদি বেশি মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাঢ় লালটা ফিরে আসলে আবার সেদিকে আরও খারাপ হয়ে যাবে। এইটা একটা হিস্টোগ্রামের বার অ্যানালাইসিস অনুযায়ী এখনও পজিটিভ আছে আর কি, এক কথায় বলতে গেলে। এখন ক্যান্ডেল এবং তার অবস্থান দেখতে পাচ্ছেন, ক্যান্ডেল দুইটা বিয়ারিশ ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটি একটা ডোজি ক্যান্ডেল। তো বডিটা সামান্য যদি প্লাসে হইতো, সবুজ হইতো, বা একটু বেশি উপরে হয়ে সবুজ হইতো, তাহলে কিন্তু শিওর দিয়ে বলতে পারতেন এখান থেকে ঘুরে যাবে। তো এখানে একটা কনফিউজিং টাইপের ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের পরে অনেক সময় ঘুরেও যায়, আবার অনেক সময় নিচেও পড়েও যায়। এটাই এই জন্য কালকের দিনটার কথাই বললাম, যেহেতু একটা সাপোর্ট থেকে চেষ্টা করতেছে। যে সাপোর্টটা গত পরশু দিন 2 দিন ধরে দেখানো হইতেছে। লো ধরলে একবারে 5071, বেসিক্যালি এইখানেই আজকে যেখানে 77 পর্যন্ত নাম ছিল 5000। তো এটাই এইখান থেকে খুব চেষ্টা করতেছে, আর না হলে কিন্তু খুব আরামসেই পরবর্তী সাপোর্টে অর্থাৎ 5026-এ চলে যাবে। তো এই এর মধ্যেই যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই চার্টের সাইডওয়েজ মনোভাব বা এখান থেকে ঘোরার যে মনোভাব, সেটা বাকি থাকবে। বাট এই 5026 যদি ভেঙে ফেলে, তাহলে কিন্তু খুবই অবস্থা খারাপ হবে। অর্থাৎ এই জায়গাটি এখনও ভালো আছে, ভালো রাখার চেষ্টা করতেছে। এখন দেখা যাক আগামীকালকের ব্যাপারটা। এখন হচ্ছে আপনার রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে অবশ্যই 5179 এইটাই এখন রেজিস্ট্যান্স। এইটা ব্রেকআউট করলে কিন্তু তখন আবার আস্তে আস্তে গতি আসবে। আর ভলিউম মাইনাস দিয়ে বেশি, এই ভলিউমটা তো পজিটিভ বলার সুযোগ নাই। সমান থাকলেও বা কম থাকলেও বা হালকা বেশি, সেটাও ঠিক থাকতো। বাট আজকে একটু বেশি হয়ে গেছে গতকালকের চেয়ে। তো মাইনাস দিয়ে এটি কিন্তু পজিটিভ না। আর দুইটা ইন্ডিকেটরের কথা কি বলবো, ম্যাকডি এবং মুভিং অ্যাভারেজ 14 দিন, মুভিং অ্যাভারেজ তো নিচে আছে। ম্যাকডিও গতকালকে একটু নিচের দিকে টার্ন করলেও আজকে দেখুন একটু উপরের দিকে আবার ঘোরার চেষ্টা করতেছে, অর্থাৎ অল্প একটু গ্যাপ আছে, একদিন প্লাস। ম্যাকডির মানে হিস্টোগ্রামের বারের যে অ্যানালাইসিসটা বললাম, তো এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে তখন আরামসে চলে যাবে। তো যাই হোক, যেটাই হোক, এই মার্কেটের মধ্যেও ব্যবসা করতে হলে আমাদের যে সার্চ রেজাল্টগুলো দেখানো হয়, সেটা আপনার অবশ্যই প্রয়োজন ট্রেড আওয়ারে। আমি তো ভিডিও দিই, এটা দেখতে পান এই যে ট্রেড শেষে, বাট এটা ছিল আজকের জন্য। এটা দেখে তো কালকে ক্রয় করলে হবে না, আজকের জন্য। তো এইটা পাওয়ার জন্যই কিন্তু আমাদের এই মেম্বারশিপটা নেওয়া। দেখুন আজকে এনগালফিং হয়েছে কতগুলো স্টক, এবং কোনগুলি আপনি যদি গভীরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই শর্ট লিস্টটা কত প্রয়োজন। এইখান থেকে একটা দুইটা কিনলে, মার্কেট স্টেবল হলে, উপরে দিয়ে গেলে খুবই কাজ হয়। বাট মাইনাস মার্কেটেও কিন্তু ভালো একটা সাজেশন দেয়, যেগুলি হয় এইখান থেকেই হয়, আপনারা দেখেছেন। তো এই আমাদের অফারটা নিতে 2 বছরের প্যাকেজের উপরের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। 600 টাকা কম দিয়ে 3000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।